রাতটা ছিল শীতের। টিনের ছাদের ওপর টুপটাপ শিশির পড়ছিল। ঘরের ভেতর কুপিবাতির হলুদ আলোয় বসে ছোট্ট রায়ান, সামনে কাঠের পিঁড়িতে বসে তার দাদু, সাদা দাড়ি, কাঁপা হাত, কিন্তু চোখ দুটো ঝকঝকে। দাদু বললেন, আজ তোকে এমন একটা গল্প শোনাবো যেটা মনে রাখলে তুই কোনো কাজকে ছোট ভাববি না। গল্পটার নাম ছোট কাজ বড় সফলতা। অনেক বছর আগের কথা। এই গ্রামেই থাকতো এক ছেলে, সোহান। কাঁচা বাড়ি, টিনের ছাদে ফাঁক, বৃষ্টিতে পানি পড়ত। বাবা দিনমজুর, মা অন্যের বাড়িতে কাজ করত। সংসারে অভাব ছিল নিত্যসঙ্গী। একদিন স্কুল থেকে ফেরার পথে সোহান দেখল বাজারের মোড়ে এক চায়ের দোকানদার কাজের লোক খুঁজছে। কাপ ধুবি, টেবিল মুছবি, পানি দিবি, মাসে 800 টাকা। টাকার কথা শুনে সোহান আর দেরি করল না। সেদিন থেকেই শুরু হলো তার কাজ। সকাল স্কুল, বিকেল চায়ের দোকান। গরম পানিতে হাত পুড়ত, শীতে ঠান্ডা পানিতে আঙুল জমে যেত। অনেকেই ধমক দিত, ঠিক করে ধুতে পারিস না, তাড়াতাড়ি কর। সে কিছু বলতো না, চুপচাপ কাজ করত। একদিন এক লোক বলেছিল, ছোট কাজ করলে ছোটই থাকা লাগে। কথাটা তার মনে বিঁধে গেল। কিন্তু সে মনে মনে বলল, আমি ছোট কাজ করছি, কিন্তু আমার স্বপ্ন ছোট না। দোকানের লোকজন পত্রিকা পড়ে রেখে যেত। সবাই চলে গেলে সোহান সেই কাগজগুলো পড়ত। অক্ষর জুড়ে জুড়ে সে শিখতে লাগলো মানুষ কিভাবে বড় হয়, ব্যবসা কিভাবে দাঁড়ায়। একদিন দোকানদার অসুস্থ হয়ে পড়ল। দোকান চালানোর কেউ নেই। সোহান বলল, কাকা, আমি সামলাবো। সেদিন সে একাই দোকান চালালো। বিক্রি হলো আগের চেয়ে বেশি। দোকানদার অবাক হয়ে গেল। 2 বছর পর সোহান কিছু টাকা জমালো। সে একটা পুরনো সাইকেল কিনল। সকালে স্কুলে যাওয়ার আগে আর রাতে দোকান থেকে ফেরার পর সে বাড়ি বাড়ি চা আর বিস্কুট পৌঁছে দিতে শুরু করলো। ধীরে ধীরে মানুষ তার ওপর ভরসা করতে লাগলো। এক ঝড়ের রাতে সবাই দোকান বন্ধ করে দিয়েছে, কিন্তু এক বাড়ি থেকে খবর এলো অতিথি এসেছে, চা দরকার। মা বলল, আজ যাস না, রাস্তা খারাপ। সোহান বলল, কথা দিয়েছি মা। সে ভিজে ভিজে চা পৌঁছে দিল। সেই বাড়ির মালিক ছিল স্কুলের প্রধান শিক্ষক। তিনি তার পড়াশোনার খরচ বহন করার দায়িত্ব নিলেন। এটাই ছিল তার জীবনের প্রথম বড় পরিবর্তন। পড়াশোনা আর কাজ একসাথে চালাতে লাগলো সে। খাতা রেখে হিসাব করত, কত খরচ কত লাভ। 18 বছর বয়সে সে নিজের একটা ছোট দোকান খুলল। নাম দিল বিশ্বাসটিকরণ। লোকজন হাসল। কাপ ধোয়া ছেলে দোকান চালাবে? সে কোনো উত্তর দিল না, শুধু কাজ করল। দোকান পরিষ্কার, হাসি মুখে ব্যবহার, সময় মতো সার্ভিস, এই 3 নিয়ম সে কখনো ভাঙেনি। একদিন শহর থেকে কিছু লোক এলো। তারা প্রতিদিন চা খেতে আসতে লাগলো। একদিন তারা বলল, আমাদের অফিসের ক্যান্টিন চালানোর লোক দরকার, তুমি পারবে? সোহানের জীবন বদলে গেল সেই দিন থেকে। সে শহরে ক্যান্টিন চালাতে শুরু করলো। ধীরে ধীরে একটার পর একটা সুযোগ এলো। কয়েক বছরের মধ্যে সে 3টা বড় ক্যান্টিনের দায়িত্ব পেল। তারপর একদিন সে গ্রামে ফিরে এলো। যেখানে একসময় তাকে নিয়ে হাসাহাসি হতো, সেখানেই সে বড় রেস্টুরেন্ট খুলল। গ্রামের অনেক ছেলে মেয়েকে কাজ দিল। রেস্টুরেন্টের দেয়ালে বড় করে লেখা ছিল, কোনো কাজ ছোট নয়, স্বপ্ন ছোট হলেই সমস্যা। দাদু থামলেন। রায়ান নিঃশব্দে তাকিয়ে আছে। জানিস রায়ান, সোহান এখন কোথায়? কোথায় দাদু? তোর সামনে বসে আছে। রায়ান অবাক হয়ে তাকালো। তুমি? দাদু হেসে বললেন, হ্যাঁ, আমি সেই কাপ ধোয়া ছেলে। ছোট কাজ আমাকে ছোট করেনি, ছোট কাজই আমাকে বড় করেছে। দাদু ধীরে বললেন, ছোট কাজ মানুষকে পরীক্ষা করে, যে কাজকে সম্মান করে জীবন তাকে সম্মান দেয়। কুপিবাতির আলো ধীরে নিভে এলো। বাইরে ভোরের আলো ফুটতে শুরু করেছে। রায়ান চুপ করে দাদুর হাত ধরল। তার মনে তখন একটাই কথা, কোনো কাজ আর কখনো ছোট নয়।